উপলক্ষে পুরুলিয়া জেলার আদ্রায় দোয়া ও ইফতার মেহফিল অনুষ্ঠিত হলো, যেখানে সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিয়ে সংখ্যালঘু ভাইদের পাশাপাশি সমস্ত ধর্মের মানুষজন একত্রিত হয়ে দোয়া ও ইফতার মেহফিলে সামিল হলেন। আজ সোমবার আদ্রার মহরম মাঠে আনুষ্ঠানিকভাবে আদ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তথা INTTUC এর রঘুনাথপুর 1 নম্বর ব্লক সভাপতি তুফান কুমার রায়ের উদ্যোগে ও আদ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য ইব্রার হোসেন ও আলতাফ হোসেনের সহযোগিতায় এই দোয়া ও ইফতার মেহফিল অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানের আয়োজক আদ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান কুমার রায়, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সরস্বতী বাউরি ও অজিত বাউরি, রঘুনাথপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুকুরমণি মুর্মু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনোজ কুমার ও অখিলেশ কুমার যাদব, রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি ও আদ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য ইব্রার হোসেন ও আলতাফ হোসেন সহ অন্যান্যরা। দোয়া ও ইফতার মেহফিল শেষে এদিন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ধন্যবাদ জানাই সকল উদ্যোক্তাদের। আমরা জানি ধর্ম যার যার, উৎসব সবার, সেই বার্তাকে পাথেয় করেই বিশেষ করে তৃণমূল কংগ্রেস কাজ করে। তাই আজকের এই দোয়া ও ইফতার মেহফিলেও সংখ্যালঘু ভাইদের পাশাপাশি সমস্ত ধর্মের মানুষজন সামিল হলেন। माफ कर दे ए अल्लाह, हम सबकी खताओं को माफ कर दे ए अल्लाह। जिंदगी के जितने गुनाह, जितनी बुराइयां, जितने जराइम, हम अपने हर गुनाह से तौबा करते हैं। हम सबके गुनाहों को माफ कर दे, हम सबकी खताओं को माफ कर दे। আমি ধন্যবাদ জানাবো সকলকে, কারণ আমরা জানি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই বার্তাকে পাথেয় করে আমরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস কাজ করি এবং সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলাতে আমরা বিশ্বাস করি। আগে যেমন আমরা দুর্গা পুজোতে সামিল হই, যেমন আমরা 25শে ডিসেম্বর আমরা বড়দিনে আমরা উপভোগ করি, বড়দিন একসাথে, আমরা সেইভাবেই এই ইফতার পার্টি এবং ঈদে আমরা সকলের সাথে মিলিত হই। এইভাবেই বাংলাতে সব ধর্মের মানুষ যাতে একসাথে থাকেন, একসাথে মিলেমিশে থাকতে পারেন, এই বার্তাকে সামনে রেখে আমরা একসাথে এগিয়ে চলি। সংখ্যালঘু ভাই বোনদের পাশাপাশি দেখলাম বিভিন্ন ধর্মের মানুষজন এখানে সামিল হয়েছিলেন। সম্প্রীতির বার্তা দিয়ে দেখা গেল, কি বলবেন? অবশ্যই এটা একটা সম্প্রীতির বার্তা তো থাকেই, কারণ আজকে পবিত্র এই রোজার মাসে আজকে আমরা কয়েকদিন পরেই ঈদের উৎসব, সেই সম্মুখে আমরা সকলে এসে একসাথে মিলিত হয়েছি। যেভাবে আমাদের সকলে একসাথে মিলিত হয়ে একটা সম্প্রীতির বার্তা সারা বাংলাতে আজকে ছড়ানো হচ্ছে, তার সাথে সাথে সম্প্রীতির বার্তা আমরা রঘুনাথপুর 1 নম্বর ব্লকেও সকলে মিলে উপস্থিত হয়ে এই বার্তা মানুষের মধ্যে আজকে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।